হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি নিয়ে চলে এসেছি আমার দাদার বিয়ের পার্ট 2 ভিডিও। আর আজকে হচ্ছে বধূবরণ থেকে রিসেপশনের নাইট, সবটুকুই আমার সাথে শেয়ার করবো। এই যে এখন দাদা বউ নিয়ে চলে এসছে, আর এখন চলছে আমাদের দরাদরি পর্ব। সেই দরাদরির চক্করে বৌদি না পড়ে বৌদি ঠিক সাইড কেটে বসে পড়েছে, বলে তোমাদের হয়ে গেলে বড়ো তারপর আমি ঘরে ঢুকবো। বাট একটা কিছু জিনিস খুব ভালো লাগলো, যেটা বৌদি কিন্তু একবারও কোনো কমেন্ট করেনি যে আমরা এত দরাদরি করেছি যে দিও না বা দাও, কোনো কমেন্ট। ঠিক সেফ সাইডে বৌদি খেলে বেরিয়ে গেছে। আর এই যে এখন চলছে আমার দরাদরি পর্ব। আমরা চেয়েছি 5,000 টাকা, আর দাদা দিতে রাজি নয়, নর্মাল যেটা হয়েই থাকে। দেখতে থাকো কি কি হয়, লাস্ট অব্দি পাই কি পাই না, কে যেতে, আমি না দাদা। ওখানে নেই 5,000 টাকা, নেই ওতে নেই, ওতে 5,000 হতে পারে না। 3 ঠিক করে জিতে নেই, 3 আছে ওতে, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29, সেখানেও নেই, মানে আরো গিফটে দাদা, আরো গিফটে দেখো। আরে ওর খুলে দেবো, একই ঘেমে গেছে ভাগে করে মেরেছি। আমাদের দরাদরি পর্ব মিটে গেছে। মিটে গিয়ে আমরা আমাদের সাফল্যে একদম চূড়ায় পৌঁছে গেছি। আমরা টাকা আমরা নিয়ে নিয়েছি দাদার থেকে। দাদার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে যা দেখতেই পেয়েছো কত ঝগড়া করতে হয়েছে। আর এখন হচ্ছে আমাদের বরণ পর্ব, জেঠিমা দাদা বৌদিকে বরণ করে ঘরে ঢোকাচ্ছে, আর এখন চলছে তারই প্রস্তুতি। আর এই যে এখানে আমাদের যেমন প্রত্যেক বাড়িতে অনেকের নিয়ম থাকে যে দুধে আলতে পা দিয়ে নতুন বউ ঘরে ঢুকবে, আমাদের তার বিকল্প হয়নি। আমাদের বৌদিও ঘরে দুধে আলতে পা দিয়ে মা লক্ষ্মীর মতন ঘরে ঢুকে আসছে আস্তে আস্তে। দেখতে থাকো আগে আগে আর কি হয়, সবসময় তো বলা সম্ভব না, দেখতে পাচ্ছ। আর এত গরম পড়েছিল ওই দিনকে যে কল্পনার বাইরে। তোমরা অনেকে জানো যে ওই দিন কী লেভেলের গরম ছিল। আর এখানে আমার বৌদি কলসিটা ঠিকঠাক নিতে পারে না, মানে নিতে পারে না বললেই হয়। হ্যাঁ, সেটা আমার মা পিছন থেকে ধরে আছে, এত কষ্ট না হয়, কারণ সবাই তো সমস্তটা পারে না, ওই জন্য মা ধরে আছে। আর এরপরে হাতে দেওয়া হবে ওর মাছ, জানি না সেটা কি করবে, ওই জন্য আমরা রুমাল দিয়ে দিয়েছি যাতে ওর অসুবিধা না হয়। এই যে রুমাল দিয়ে মাছ ধরে নিয়েছে। আমিও আমার বিয়ের সময় ঠিক এই রকমই রুমাল দিয়ে মাছ ধরছিলাম, কারণ আমিও মাছ ধরতে পারতাম না। আর এই ক্যামেরাম্যানের জ্বালায় আমি আমার নিজের ভিডিওটা করতেই পারছি না, কিন্তু কি করব, আমার ভিডিও করার থেকে ওদের ভিডিও করাটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেই জন্য ওদেরকে তো ফার্স্ট প্রায়োরিটি দিতেই হবে। আমার মার সাথে পরিষ্কার নামিয়ে নিয়েছে, এটা কমপ্লিট হয়ে গেল। এবারে বৌদি আস্তে আস্তে ভেতর থেকে ঢুকে আসবে দুধে আলতে পা দিয়ে। বাড়িতে একটা বিয়ে হলে যেমন কাজের চাপ থাকে তেমন আনন্দ থাকে, আর তেমন ভুরি ভোজ থাকে, সেটা বাড়ি দিন। বিয়েবাড়ি মানেই ভুরি ভোজের ব্যাপার একটা। এই যে আর এখন হচ্ছে এখানে আমাদের দেখানো হবে আমাদের দুধে, মানে দুধ টকবক করে ফুটছে, সেটাই বৌদি দেখবে, আর সেটাই এখন হচ্ছে। এই যেখানে দুধ ফুটে উঠছে, এটা বৌদি দেখে বাড়িতে ঢুকে পড়লো ঘরের ভেতরে। আর এখন চলছে ঘরে এসে বরণ পর্ব। বড়দের আশীর্বাদ ছাড়া যেহেতু কিছুই সম্ভব নয়, নতুন জীবন শুরু করার জন্য বড়দের আশীর্বাদ তো বাধ্যতামূলকই। আর সেই জন্য জেঠুর ছবিতে প্রণাম করে নিল। আর এরপরে আমার বাবা, আমার আর এক কাকা, সবাইকেই ওরা প্রণাম করে নিচ্ছে, ওদের আশীর্বাদ নিয়ে নিচ্ছে। আর এরপর তো শুরু হবে মেন পর্ব, যেটা হচ্ছে আশীর্বাদ পর্ব। সারাদিনে এরা এতবার প্রণাম করছে যে এদের কোমর ব্যথা করে যায়। আর এই যে এখন জেঠিমা আশীর্বাদ করছেন বৌদিকে, দাদাকে। জেঠিমা যেহেতু মাকে দিয়ে শুরু করা হয়েছে। আর এরপর হচ্ছে বড় পিসি, আর তারপর আসবে আমাদের ছোট পিসি। এটা হচ্ছে ছোট পিসি। ছোট পিসি আমার পার্সোনালি খুব ভালো লাগার। ছোটোবেলা থেকে ছোটো পিসির সাথে অনেক সময় কাটিয়েছি, ভালো মন্দ গল্প, খেলাধুলা, ইয়ার্কি, মজা সব করেছি। ছোটো পিসি ব্যক্তিগতভাবে আমাদের সকলেরই প্রিয়, আমার শুধু বললে ভুল হবে।
আর এরপর বাবা আশীর্বাদ করছে। বাবা যেহেতু হাঁটুতে প্রবলেম, ছোটো পিসেরও হাঁটুতে প্রবলেম, ওই জন্য ওরা বসে করতে পারলো না, এইভাবেই করতে হচ্ছে। এটাকে ইগনোর করেছো, এটাকে বলো না অনেকে যে দাঁড়িয়ে কেন করছি, যেহেতু হাঁটুতে প্রবলেম বাবা বসতে পারে না নিচু জায়গায়, বাবা চেয়ার ছাড়া বসতে পারে না। আর এই যে বাবা আশীর্বাদ করতেই থাকছে, ধান দুব্বু বাবা পেয়েছে সব দাদার মাথায় বৌদির মাথায় ভরে 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 দিয়েছে, বুঝছো? আর ওইখান থেকে দেখো, পিছন দিকে দেখো দাদার বন্ধুরা ওখান থেকে কমেন্ট করেই যাচ্ছে, কমেন্ট করেই যাচ্ছে। খুব মজা হচ্ছিলো, দুটো বিয়ে বাড়িটা ঘিরে এত মজা করেছি, কোনখান থেকে 3-4টে দিন যে কেটে গেল বুঝতেই পারলাম না আমরা। আর ওরা যে আমাদের মানে ঘর আঁকাও টাকা দিয়েছে সেটা নিয়ে এখনও ওরা আফসোস করছে। জানি না ওদের রাতের ঘুম হবে কিনা, আমার দাদা আর দাদার বন্ধুদের রাতের ঘুম হবে কিনা জানি না। এরপর মনে হচ্ছে আমার মা আসবে। হ্যাঁ, বলতে না বলতে বাবার পরে মা এসে গেছে আশীর্বাদ করতে। আমার মাথায় কোনো একটা প্ল্যানিং করছে, আমি ওদের আশীর্বাদ করবো, হতেই পারে আমি ছোট, কিন্তু আমিও করব। সবাই নয় আশীর্বাদই করে কিছু দেয়, আমি নয় কিছু নেব, যা জোটে আর কি ছেঁড়া জালে, আমি সেই ধান্দাতেই আছি। যদি ভুল করে দিয়ে দেয় কিছু, হ্যাঁ না, এখন ওদের পকেট গরম আছে। দেখো মুখের অবস্থা, দাদার মুখের অবস্থাটা দেখো, মিষ্টি খেয়ে 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 ওর আর ভাল লাগছে না। আসলে আমার ভাই বোনেরা কেউই মিষ্টি খেতে ভালোবাসে না, আর আমার বৌদিও সেরকমই, ও মিষ্টি খেতে ভালোবাসে না। এই জন্য নিয়ম রক্ষার্থে একটু একটু করে ওকে দেওয়া হচ্ছে। আর সকাল থেকে খালি পেটে আছে, কান্নাকাটি করে, বাপের বাড়ি থেকে এসছে যেহেতু ওর গা বমি করছে। মিষ্টি খেলেই খালি পেটে মিষ্টি খেলে এমনি গা বমি করে। আর আমার দাদা যেন বিয়ে করে কীরকম নিরীহ হয়ে গেছে, আহাগো মুখটা দেখে মায়াও লাগে আর হাসিও পাচ্ছে। সব এইসব বদমাইশি, মায়া লাগার কোনো জায়গায় নেই, এসব হচ্ছে ফিচেলপনা। ওই দাম এরপর হচ্ছে ছোটদি ভাই আশীর্বাদ করছে, ছোটদি ভাই করে প্রণামও করে নিল। এরপর কি আমার টান আসবে কি জানি, বুঝতে পারছি না আমি আমার টান আসবে কি না, নাকি এরপর আরও কেউ আশীর্বাদ করবে তারপর আমার টান আসবে। কিন্তু আমি তো আমার প্ল্যান সাকসেসফুল করবই, আর আমি তো ভাই ভাবি ননদিনী বলে কথা। চলো দেখা যাক, আমার টান এসে গেছে। আর এই যে আমি এন্ট্রি নিয়ে নিয়েছি। আমি একদম কোলে বসে পড়েছি। দাদা বৌদি বসে কোলে বসে আলাদাই ফিলিংস। আমি হলাম রায়বাড়ির নদিনী বলে কথা। দেখ আমি এক ভেবে গেলাম, একটা আমার 20 টাকা লেজ ধরিয়ে দিল। ঠিক আছে, যা হয় তাই ভালো। দেখো কাণ্ড, আবার দিয়ে হাত থেকে কে দাদা, আমার কি বদমাইশ দাদা। আর এই যে আমরা ঘর থেকে টাকাটা দিয়েছিল ওরা, ওই টাকাটা আমরা আবার বৌদির হাতে তুলে দিয়েছি, যেটা তোমার কাছে গচ্ছিত রইল। আমরা শুধুমাত্র মজা করার জন্য করেছি, আমাদের টাকা নেওয়া কোনো উদ্দেশ্যই ছিল না, সমস্ত কিছুটাই মজা করার জন্য করেছি। দাদার টাকা মানেই আমাদের টাকা, সেহেতু টাকা নিতে লাভ নেই, টাকা ফেরত দিলাম। আর এখন হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান। দাদা এখন বৌদির হাতে ভাত কাপড় তুলে দেবে। আর তোমরা বলতে ভুলো না যে দাদা বৌদির প্রতিটা কি বলে, প্রতিটা অনুষ্ঠানে তাদের লুকগুলো কেমন কেমন লাগছে জানি, খুবই সুন্দর লাগছে। তাও তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। আর যে মা ছেলে বৌমাকে নিয়ে দাঁড়িয়ে পড়েছে পোজ দিতে। আর আমার জেঠিমা ছবি তুলতে খুব পছন্দ করে, খুবই মডার্ন আমার জেঠিমা, আর খুব স্পষ্টবাদী, যে সব থেকে আমার বেশি ভালো লাগে। আর জেঠিমা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, যে আজকে 2024 মানে 2024ই, মনে প্রাণে 2024, এইটাই সব থেকে বেশি ভালো লাগে। এই যে আমার দাদা হচ্ছে প্রফেশনাল, যেহেতু ক্যামেরাম্যান, সারাক্ষণ কোন অ্যাঙ্গেল দিয়ে ছবি তুলতে হবে, কী করতে হবে সব বৌদিকে বলে বলে দিচ্ছে, এটাই মনে হয়।
প্রফেশনাল ক্যামেরাম্যান হলে। আর এই যে একটা দাদার আংটি বৌদিকে পরিয়ে দিচ্ছে ভাত খাবারের সময়, শাড়ির সঙ্গে যেটা আমাদের দেওয়া হয়েছিল, শাড়ি, আলতা সিঁদুর, একটা সোনার গয়না, একটা আংটি, সেটা দাদা বৌদিকে এখন পরিয়ে দিচ্ছে। তোমাদের গোটা বিয়ের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, সেটা জানার অপেক্ষায় রইলাম আমি। আর এখন হচ্ছে বৌদি আর একটু প্রণামও করে নিল। দেখছো কেমন গুরুগুরুভাবে আবার আশীর্বাদ করছে খ্যাপাটা। আর হয়ে গেছে, এবার খুব জোর খিদে পেয়েছে, আমরা খেতে চলে এসেছি। এদিকে কাকা কাকিমা, আমার মা খেতে বসেছে, এদিকে বাবা স্যান্ডো গেঞ্জি পরে বসে পড়েছে গরমের চোটে, আর এখানে একটা কাকু আর একটা কাকিমা। আর এই এখন হচ্ছে নতুন বউ যেহেতু বড়দের পাতে পায়েস দেয়, সেই জন্য পায়েস দিচ্ছে বৌদি এখন। কাকু কাকিমাকে দিল, এরপর বাবাকে দেবে। যেহেতু আমি পায়েস খাই না, কিন্তু আজকে কী করবো তাই বুঝতে পারছি না, মনে হচ্ছে আমাকে একটু খেতেই হবে। আর বৌদি তো ছাড়ার লোক নয়, আমাকে তো খাইয়েই ছাড়বে। সুন্দর সুন্দর। আর এখন হচ্ছে রিসেপশানে, আর এই হচ্ছে আমার বৌদির রিসেপশান লুক। আর এই ডগিটা হচ্ছে আজকে ইনভাইটেড গেস্ট, চিফ ইনভাইটেড গেস্ট। আর এই হচ্ছে আজকে আমার লুক। আমার কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না কমেন্টে। এই শাড়িটা আমি আমার দাদার রিসেপশান অকেশনেই কিনেছিলাম, আর সেটা আমি রিসেপশান দিনকেই প্রথম বললাম। জানিও আজকে লুকটা আমার কেমন লাগছে। আর এই হচ্ছে দাদার আমাদের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। রিসেপশনের দিনকে অনেক ব্যস্ত ছিলাম, সেই জন্য ভালো কিছু ভিডিও করে উঠতে পারিনি, আমি সরি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। তোমরা কমেন্ট করো, কমেন্ট পেলে একটু উৎসাহ পাই, জানো, তার কিছুই নয়। কিছু ফ্যামিলি ফটো তোমার সাথে শেয়ার করলাম। আর এখানে একটা কোল্ড ড্রিঙ্কস আছে। আর এই হচ্ছে আমার বড় অবস্থা, দেখো এদিক ওদিক করতে করতে ও ঠিকভাবে রেডিও হতে পারেনি, তো এটাই জামাটাই পরে নিয়েছে গরমের চোটে। সবাই এখানে বসে আছে আর নিচে খাওয়া দাওয়া হচ্ছে। আর এই হচ্ছে আমার মা। চলো টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। টাটা।